কেন করবেন? আল্লাহর ওয়ালিরা তাদের সেই সমস্ত নিসবত ওয়ালা তাদের ভাই যাদেরকে আমার আল্লাহ তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে দিয়েছেন। কিসে? জাহান্নামে। সেই ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর ওয়ালিরা মুমিনরা মারবে হাকরা কিয়ামতের ময়দানে মাওলাই করিমের কোর্টে আল্লাহর সাথে সুহাগে যুক্তি তর্ক করবেন অনেক কঠিন ভাবে। মাওলা, তুমি আমার এই ভাইদেরকে কেন জাহান্নাম দিলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল ইয়াকুলুন, তারা আল্লাহর দরবারে বলবে, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। তখন তারা আল্লাহর দরবারে বলবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, তারা আমাদের ভাই যাদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন। মাওলায়ে করিম, তারা আমাদের ভাই, তারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করেতো, তাদেরকে কেন তুমি জাহান্নাম দিয়ে দিলা? এখন কারা আল্লাহর দরবারে কথা বলছে? আল্লাহর ওয়ালিরা। এই রিওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবী বলছে, দুনিয়ার হক আদায়ের জন্য যেই আন্দাজে তোমরা যুক্তি তর্ক করো, তার চেয়ে অনেক বেশি যুক্তি তর্ক আল্লাহর ওয়ালিরা আল্লাহর কোর্টে আল্লাহর সাথে করবেন। তবে মনে রাখবেন, এই যুক্তি তর্ক মহব্বতের যুক্তি তর্ক। কিসে? মহব্বতের। কেন? আল্লাহ দুনিয়াবাসীকে দেখাতে চাচ্ছে, হে দুনিয়াবাসী, দেখো এই বান্দাদেরকে দেখো, আমার এই বান্দারা তোমরা যখন শুয়ে যেতে তারা বিছানা থেকে পিঠ আলোক করে ফেলতে, তোমরা যখন বিছানায় যেতে তারা বিছানা থেকে পিঠকে পৃথক করে ফেলতো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। ও আমার বান্দারা, তোমরা যখন বিছানায় যেতে ঘুমানোর জন্য, আমার বান্দারা বিছানা থেকে উঠে যেত। মাওলা বিছানা থেকে উঠে কি করত? পুরা রাত আমার কুদরতি দুই কদমের মাঝখানে সিজদায় পড়ে থাকতো, সিজদায় পড়ে থাকতো। এই কারণে মাওলাই করিম তাদের ইবাদত, তাদের মুজাহাদা কেন করবে না? আমার আল্লাহ বলছেন, বান্দারে, আজকে আমি তাদেরকে এই সুযোগ, এই মার্তাবা, এই মাকাম দিয়েছি দুনিয়াবাসীকে দেখানোর জন্য। তোমাদের কাছে অবাক লাগতে পারে, অবাক লাগার কোনো কিছু নাই। এই বান্দারা পুরা দুনিয়া ছেড়ে বছরের পর বছর নির্জনে আমার ইবাদত করেছে, আমার কুদরতির কদমের মাঝখানে আমাকে সন্তুষ্ট করার জন্য পড়েছিল, আমাকে সন্তুষ্ট করার জন্য পড়েছিল। এখন তারা আল্লাহর দরবারে রীতিমতো ঝগড়া করছে। ঝগড়া বলতে আপনারা ওই ঝগড়া বুঝিয়ে দেন, এটা মহব্বত। বাবা ছেলে করে না, দিতে হবে, দিতে হবে। এটার ব্যবস্থা কে করেছে? খুদ আমার আল্লাহ করে দিয়েছে। তারা কি বলবে? আমার সাথে, বলা আমাদের সাথে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। তখন আমার আল্লাহ বলবেন, কি বলবে? আমার আল্লাহ বলবেন, ফাআদখালতাহুমুন নার ক্বাল ফায়াকুল ইযহাবু ফাআখরিজু মান আরাফতুম মিনহুম। তখন আমার আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও জাহান্নামের মধ্যে গিয়ে যাদেরকে তোমরা চেনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। এটা আল্লাহর ওয়ালিদের সাথে যদি নিসবত রাখেন, নিসবতের যদি হায়া করেন, নিসবতের হায়া করেন, নিসবতের হায়া করলে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের দিন আমাদেরকে ভুলবে না। কিন্তু আমরা নিসবতের হায়া করি না, আমরা ভদ্র হতে পারি নাই, নম্র হতে পারি নাই, নামাজি হতে পারি নাই, হালাল রোজগার নিজেদের পেটে দিতে পারি নাই, কিন্তু শুধু নিসবত দাবি করি। এমন নিসবত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আপনারা বলতে পারেন, এটা কি ধরনের কথা? আমার ভাইরা, যেই নিসবত দুনিয়ায় কোনো কাজে আসে না, সেই নিসবত আখিরাতেও কোনো কাজে আসবে না। আপনারা আমাকে বলতে পারেন, নিসবত দুনিয়াতে কি কাজে আসে? যেই নিসবত দুনিয়াতে আপনাকে আল্লাহ ওয়ালা বানাতে পারবে না, যেই নিসবত দুনিয়াতে আপনাকে জায়নামাজে বসাইতে পারবে না, সেই নিসবত কিয়ামতের দিনও কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন? যেই ইলম দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমল করাইতে পারে
আপনার কোনো কাজ দেবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার বগলের নিচে একটা ছাতা আছে, আমি যদি ছাতা আমার মাথার উপর না ধরি বৃষ্টি থেকে বাঁচবো? কি মনে হয় বাঁচবো? এখন আমি যদি বলি ভাইজান বৃষ্টি হচ্ছে, আমি দেখি নাই মনে করেছেন, আমি দেখেছি তো, এই যে ছাতা, তো মানুষ কি বলবে? বাইরে ছাতা যদি মাথার উপর না ধরো বৃষ্টি থেকে বাঁচার উপায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে পাক থেকে যে দুইটা আয়াতে পাক তিলাওয়াত করেছি, তিনটা আয়াত তিলাওয়াত করেছি। একটা কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদ আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমাদের আকীদার জান হচ্ছে তাওহীদ। আকীদার জান, আমাদের জাগরণ, মুসলিম উম্মাহ জাগরণ, আমাদের সবকিছুর শিকড় হচ্ছে তাওহীদ ইলাহি। তাওহীদে তাওহীদ কি? তাওহীদ হচ্ছে আপনার ভিতর বাইর, ভিতর বাহির সবকিছু থেকে আল্লাহ ছাড়া সবকিছুকে না করে দেওয়া, এটাকে তাওহীদ বলে। এটাকে তাওহীদ বলে। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে, আমরা রিসালাতের নাম নিলে আমরা মনে করি তাওহীদ ডিস্টার্ব হয়ে গেছে। তাওহীদ ডিস্টার্ব হয়ে গেছে। আমরা কোন রকম চাই রিসালাতকে বাদ দিয়ে দিতে। কি দিয়ে দিতে? বাদ দিয়ে দিতে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত দিতে চায় কেন? আমাদের আলটিমেট ধারণা হচ্ছে রিসালাত এসে গেলে তাওহীদ আবার ডিস্টার্ব না হয়ে যায়। এটা এখন এই বিষয়টা আমাদের এখানে বদ্ধমূল হয়ে যাচ্ছে। আমাদের কিছু বক্তাও বলেছেন আল্লাহ এবং মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ একসাথে না লেখার জন্য, একসাথে না লেখার জন্য, আল্লাহ এবং মুহাম্মদ একসাথে না লেখার জন্য। কেন? কারণ আমাদের ধারণা হচ্ছে তাওহীদ এবং আল্লাহ, আল্লাহর একত্ববাদ, এটার মধ্যে রিসালাত যদি ঢুকে যায় তাইলে তাওহীদ আর তাওহীদ থাকে, এটাই তো কথা। এখন আমরা তাওহীদ আমরা পবিত্র কোরআন থেকে শিখি, কোরআন তাকে তাওহীদ বলেছে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, ঠিক না? পঞ্চ ইন্দ্রিয়, আপনারা পঞ্চ ইন্দ্রিয় বুঝেন? চোখ, নাক, জিহ্বা, হাত, এগুলা দিয়ে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইজান বলেন তো দেখি এটা সাদা না নীল, তো আপনি চোখ দিয়ে দেখবেন না হাত দিয়ে দেখবেন? চোখ দিয়ে। চোখ যদি না থাকে বুঝতে পারবেন? তাইলে আকল, আপনার এই যে ব্রেইন, বিবেক, চোখ না থাকলে তো ব্রেইনের একটা সেন্স বন্ধ। ব্রেইনের একটা সেন্স, ব্রেইনে যদি জিজ্ঞাসা ব্রেইন বলো তো দেখে এটা নীল না সাদা, ব্রেইন চোখকে বলবে এই চোখ তুমি দেখো, চোখ বলবে আই এম সরি ইটস নট ওয়ার্কিং, ইটস নট, এটা কাজ করতেছে না। তো আমার ব্রেইন আমাকে বলবে আমি এই ফতোয়া দিতে পারবো না। কেন? যেটার উপর ভরসা করে আমি ফতোয়া দেই সেই চ্যানেল বন্ধ হয়ে গেছে। এটা একটা ইন্দ্রিয়, এটা একটা ইন্দ্রিয়। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলছি এগুলাকে বলে সেন্স অফ পারসেপশন, সেন্স অফ পারসেপশন অথবা ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস। আচ্ছা, এখন আমি যদি বলি এই ব্রেইন বলো তো দেখে এটা গরম না ঠান্ডা, ব্রেইন হাতকে বলবে একটু ধরে দেখো। এখন হাতের মধ্যে কোন কারণে আমাদের অনেক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, প্যারালাইজড হয়ে যায় না? প্যারালাইজড হওয়ার পরে আপনার হাত আর কাজ করে না। তো ব্রেইন যখন হাতকে বলবে, হাত কি বলবে? সরি আমি জানি না। কেন? হাত কাজ করতেছে না। ব্রেইন আমাকে মেসেজ দিয়ে দেবে সরি আমি পারবো না। কেন? আমি যার উপর ডিপেন্ড করি সে আমাকে ইনফরমেশন পাস করতে পারছে না। পুরা সিস্টেমটা বুঝতে পেরেছেন? এখন এইভাবে কাজ হয়। এটা আমাদের মা বোনরা দেখেন, লবণটা একটু দেখেন, লবণটা একটু দেখেন। এখন জিহ্বার মধ্যে আপনি পান খাইতে খাইতে খাইতে, আমাদের উলামায়ে কেরাম অতিরিক্ত পান খান, জিহ্বার মধ্যে আমাদের উবাইদুল হক নবী সাহেব হুজুরের আর কোনো কথা নেই। এখন উবাইদুল হক নবী সাহেব হুজুরকে যদি আপনি লবণ দেখতে দেন উচিত হবে? কারণ হুজুরের কি লবণ লাগবে? তো এখন এটা কেন? কারণ জিহ্বা কাজ করতেছে না, অতি পানের লেয়ার বসে যাওয়ার কারণে।
ঠিক আছে? তো এখন জিহ্বা যেহেতু কাজ করতেছে না, ব্রেইন বুঝতে পারছে না, ব্রেইন এই আন্দাজে এল শিখে। এটা হচ্ছে টোটাল প্রসেস। টোটাল প্রসেস, এই টোটাল প্রসেসের কোনটা দিয়ে আপনি আমাদের ধর্মের কোন ঈমানের কোন বিষয়কে আপনি বুঝতে পারবেন না। কবর, আল্লাহ, ফেরেশতা, আখিরাত না ধরতে পারবেন, না দেখতে পারবেন, না ছুঁইতে পারবেন, না জিহ্বায় দিতে পারবেন। আছে কোনো কিছু নাই। যেহেতু ব্রেইন কাজ করছে না, এখন আমার যুবক ভাইয়েরা বলে না না এখানে যাইতে পারবো না। কেন? দূর, এগুলা অন্ধবিশ্বাস। কি বিশ্বাস? কি বলে আমরা? অন্ধবিশ্বাস। তো না দেখে এগুলা, না দেখে না পড়ে কেন বিশ্বাস করবো? দেখে বিশ্বাস করবো। আমাদের বাইরে বলে না কি করব? দেখে বিশ্বাস, না দেখলে কেন বিশ্বাস করবো? এখানে এসে ধর্ম একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ এই যুগে আমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করতে চাই। কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপেল খাও, জি খাই। কেন খান? জি ভিটামিন আছে। ভিটামিন দেখেছেন কখনো? না। ভিটামিন তো দেখেছেন? আচ্ছা, কেউ দেখেছে কখনো? জি না। যিনি ভিটামিনের কথা বলেছেন উনি কখনো দেখেছেন? না। ভিটামিন, আপনি আপেল খান, আবার আপেল কিন্তু আপনার থেকে বের হয়ে যায়, ঠিক না? শরীর ভিটামিনটা নিয়ে নেয়। আপনি কি ভিটামিন নেন না রস নেন? রসে নেন। তো ভিটামিন কোথায় থাকে? রসের মধ্যে থাকে। কেউ দেখেছে? কেউ দেখে না। তাইলে ভিটামিন যে এখানে আসর করেছে সেটা কি করে বুঝলাম? শক্তি এসে গেছে। কি এসে গেছে? শক্তি। ডায়াবেটিস ফল করছিল, আপনি আপেল খাওয়ার পরে আপনার ভিতরে একটা শক্তি কাজ করেছে। তো আপনি বলেছেন কি আপেলের ভিটামিন ভিতরে কাজ করেছে। ভিটামিনও কেউ দেখি নাই। শরীরের ভিতরে কোন ডিভাইসের মাধ্যমে এটা আহরিত হয় সেটাও জানি না। সবকিছু বিশ্বাসের মধ্যে দিয়েছেন। সবকিছু বিশ্বাসের মধ্য দিয়ে চলে। তো আমাদের শরীয়তের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে আমরা কি বলি? ইউমিনুনা বিল গায়ব। আমরা গায়বের উপর বিশ্বাস করি। কেন? কোনো কিছু দেখা ছোঁয়া যায় জ্ঞান দিয়ে হবে না। কেন? যদি জ্ঞান দিয়ে বিশ্বাস হইতো তো আপনি বলতেন হুজুর, আল্লাহর দরবারে বলতেন আল্লাহ আমি দুঃখিত, কারণ তুমি তো আমাকে বেশি জ্ঞান দাও নাই। যাদেরকে বেশি জ্ঞান দিচ্ছ তারা ইমান গ্রহণ করছে, আমার মধ্যে তো জ্ঞান নাই। আমার আল্লাহ কি করছে? জ্ঞানের দরজা বন্ধ করে দিয়ে এটাকে বিশ্বাসের দরজায় দিয়ে দিয়েছে। বিশ্বাসের দরজা। কেন? তোমার সামনে সবকিছু উন্মুক্ত করে দিলাম। তুমি যে জিনিসের মাধ্যমে কোনো জিনিসকে বিশ্বাস করো ততটুকু আকল তোমাকে দিয়েছি। তুমি যখন এখানে টেবিল দেখেছো, টেবিল দেখার পরে তুমি বুঝতে পেরেছো কোন একজন আছে যে টেবিলটা বানিয়েছে। এতটুকু বিবেক আমি তোমাকে দিয়েছি। সুতরাং কুল কায়নাতের নিজাম দেখে তুমি বিশ্বাস করো না যে এটার পেছনে একজন আছে, এটার পেছনে একজন আছে। যাই হোক, ওদিকে আমার কথাবার্তা। আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তাওহীদের ক্ষেত্রে তিনটি জিনিস পাওয়া যায়। কয়টি জিনিস? ওয়াহদাত, ওয়াহদানিয়ত, তাওহীদ। ওয়াহদাত, ওয়াহদানিয়ত, তাওহীদ।